পরিশ্রমের ফসল একেবারে মাঠে মারা গেল। ধান কেটে ধানের গোলায় জমা রাখা হয়েছিল। হঠাৎ করে অগ্নিকাণ্ড সংঘটিত হলো। এতে 7 বিঘা ধান ভস্মীভূত হয়। হঠাৎ করে এত বিঘা ধান ভস্মীভূত হওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন পরিবারবর্গরা। অগ্নিকাণ্ড কিভাবে সংঘটিত হলো তা সঠিকভাবে বলতে পারছেন না ভুক্তভোগী পরিবারেরা। সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা কি বলেছেন তা শোনা যাক। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা কিরকম আগুন লাগছে আর কি আমার 7 বিঘা জায়গার ধান এখানে একটা স্টেকে রাখা আছে তো, আর পুরা স্টেকটা আগুন লাগিয়া জ্বলি গেছে। আপনাদের কি মনে হয়, মানে কিভাবে আগুনটা লাগলো? এটা হয়তো পাগল ছাগল কেউ আইছে কিবা, এটা তো থাকে গরু রাখাল, হয়তো বিড়ি খাইয়া হয়তো ফালাইছে কিবা, ওইরকম সিগারেট খাইছে কিবা, খাইয়া আগুনটা লাগাই দিতে লাগাই হয়তো এখন আমরা যে পুরা ফসলটা আমরা জ্বলে গেল। আচ্ছা, মোট কত টাকার মানে আপনার এই ধান নষ্ট হয়েছে? ধান তো 7 বিঘা জায়গার ধান, আর নইলে তো 100 কুইন্টাল রকম না, সবটা মিলে যায়। আপনাদেরকে 3 জনের নিয়ে 100 কুইন্টাল? 3 জন কতজন, মানে কত হবে? আমার 100 কুইন্টাল। করিমগঞ্জে 15 দিনের ভিতরে আরম্ভ হবে আইসিইউ, 2 মাসের ভিতরে RT-PCR ল্যাব। করিমগঞ্জ অসামরিক হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েল। পরিদর্শন করেন করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের আইসিইউ। 6 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেছিলেন 20 দিনের ভিতরে আরম্ভ হবে আইসিইউ, কিন্তু আজকে পর্যন্ত আরম্ভ হলো না আইসিইউ। গতকাল স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েল 15 দিনের ভিতরে আইসিইউর সঙ্গে RT-PCR পরীক্ষার জন্য শিলচরে সোয়াব পাঠানো লাগবে বলে জানান। প্ৰচেছ কৰি থাকিব। আগতে সেন্সৰকেইটা ভাল কৰি দিব কওক, কৰি এইটো ফাংচনিং কৰক, আৰু কি প্ৰচেছ কৰি থাকে। मैंने आप करा लीजिए ना उसको, अगर और कहीं नहीं बुक करना तो इसको कोविड में बुक कर दीजिए, कोविड में बुक कर दीजिए, वी विल क्लियर। ठीक है सर, ठीक है। 47,000 ही है ना, और क्या रिक्वायरमेंट है बताइए इसमें। ऑक्सीजन हो गया, PSA प्लांट से कनेक्ट हो गया, PSA प्लांट फंक्शनिंग हो गया, प्योरिटी चेक हो गया, लास्ट मॉक ड्रिल भी हो गया, 94% ऑक्सीजन प्योरिटी मॉक ड्रिल हो गया। किस तो रिपेयर रहती कि मंदिर न कोई लोगो सेंसर 5 days 7 days ऑर्डर से ऑलरेडी करने को था कि इट वाज बट ही आप कल ही ऑर्डर करिए सुबह एंड गेट इट रिपेयर्ड इन द क्विकेस्ट टाइम पॉसिबल। आप टाइमलाइन बताइए, बाय बिहू इट शुड बी फंक्शनल। यस हां,
मैन पावर ट्रेंड है आपका? मैन पावर तो डॉक्टर 3 अपॉइंटेड हुआ था, उसमें से अभी मैं आपको बताऊँ, पहले तो आप अपने दिमाग से निकाल दीजिए कोई एमओ क्रिटिकल केयर बोल के कोई चीज़ होता है। एवरी डॉक्टर इज सपोज कैन सपोज टू वर्क इन आईसीयू। वो एमओ क्रिटिकल केयर का जो पोस्ट है हम लोगों ने खत्म कर दिया। वो एमओ ऑलरेडी खाने हो गया, वो एमओ ही हो गया अभी खाने। যে স্বাস্থ্য বিভাগে একটা কমিটি যে গঠন কৰিছে, আমি মাটি চাবলৈ আহিছোঁ। দুটা প্ৰপ'জাল আমাৰ তাত মাটিৰ অলৰেডি আছে, যি আমি জানো। এটা পাথাৰকান্দিৰ এটা মাটি আৰু এটা কৰিমগঞ্জৰ এটা ৰাজ্য চৰকাৰৰ ভিতৰত এটা মাটি প্ৰপ'জাল আমাৰ তাত অলৰেডি আছে। দুখন মাটি আজি আমি ৰাতাবাৰী আৰ কে নগৰত এৰিয়া চালোঁ। আমি ৰাতাবাৰী নহয়, আৰ কে নগৰ এৰিয়া চালোঁ। এই 4টা মাটিৰ আমি যি হেৰি আছে আমি প্ৰতিবেদনটো চৰকাৰলৈ জমা দিম। আজি অলপ দল সংগঠনৰ লগ কৰিছে, তেওঁলোকে যি মতামত কৰিছে আমি চৰকাৰলৈ জমা দিম, চৰকাৰে সিদ্ধান্ত ল'ব। মোটামুটি ৰেডি। অলপ এটা ইকুইপমেণ্টত অলপ এটা হেৰি দৰকাৰ হৈছে, অলপ টেম্পৰেৰী অলপ বদলি দৰকাৰ হৈছে। এইটো উইদিন 1 উইক কমপ্লিট হৈ যাব। আমাৰ আশা আছে 10 পৰা 15 তাৰিখ ভিতৰত এই আইচিইউটো মই ডিচিক নিৰ্দেশ দিছোঁ, তেওঁ চালু কৰিব। আৰু তাৰ কাৰণে মেন পাৱাৰৰ কনজিউমেবল লৈ কোনো অসুবিধা নাই। করিমগঞ্জ নিলামবাজার পুলিশ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে গণবন্টন চাল জব্দ করে। বালিয়াবাজার এলাকায় এক ব্যবসায়ীর গুদামে অভিযান করে 102 বস্তা চাল উদ্ধার করা হয়। তবে গুদামঘরের মালিক পলাতক। ইতিমধ্যে আজাদ হোসেনের বিরুদ্ধে নিলামবাজার থানায় একটি এজাহার করা হয়। ईस्ट बलिया एरिया में किसी ने अपने घर पे कुछ एफसीआई का जो सप्लाई चावल आता है वो किसी ने इलीगली स्टोर करके रखा हुआ है। तो इस खबर ने ओसी ने सर्कल ऑफिसर नीलम बाजार को साथ लेके वो वहाँ पे गए और वहाँ पे देखा एक हुसैन अहमद सन ऑफ हाजी अब्दुल मन्नान ऑफ ईस्ट बलिया, उसके गैराज में 102 बस्ता एफसीआई सील का चावल रखा हुआ था। तो ओसी ने उसको सीज किया और जो कि हुसैन अहमद है वो वहाँ से भाग गया, वो मिला है। ये हमने सुना है वो मिजोरम सप्लाई देने वाला था वो। ये तो अभी कुछ सोर्सेज का तो कहना है कि इस टाइप का ये लोगों का मॉडस ऑपरेंडी है, लेकिन अभी तो इन्वेस्टिगेशन करने पे पता चलेगा कि क्या चल रहा था। उसमें जो बस्ता था, ये क्या बस्ता उन लोगों ने एफसीआई का बस्ता खोल के दूसरा कोई बस्ता लगाया था क्या उसमें? नहीं, अभी हमें जो मिला है वो एफसीआई के सील वाला बस्ता ही है। বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হবে, এই নিয়ে এক সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের বিরুদ্ধে মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও মিশন রঞ্জন দাস। পরিষ্কার সাজার বান করছে,
কে কীভাবে রাজনীতিতে অগ্রসর হয়েছেন আমাদের জানা নাই নাকি? মিশন দাস কারো পদলেহন করে রাজনীতিতে অগ্রসর হইনি আমি। নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করেছি, অন্যর কাজে ভর করে করিনি। হ্যাঁ, রাজনীতিতে অনেকে সাহায্য আমাকে করেছে, আমি কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্বীকার করি যে তাদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছা আমার প্রতি ছিল, আজও আছে। তিনি কি করে রাজনীতি করেছেন আমরা জানি না নাকি? তার ঠিকানা তো কাটলিচড়া ছিল, কাটলিচড়া বিধানসভা কেন্দ্র। করিমগঞ্জের মানুষ কোনোভাবে আমাদের বর্তমান আসাম সরকার থেকে কোনোভাবে বঞ্চিত হবে না। এখন আসছে যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরি থেকে আমাদের বরাক উপত্যকা, করিমগঞ্জ বঞ্চিত হচ্ছে। আমি জানি না বরাক উপত্যকার বাকি 2 জেলার মানুষ রেজলিউশন নিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন কিনা। তীব্র প্রতিবাদ জানাই, আর ওনার এই মানসিকতার জন্য ওনাকে ধিক্কার জানাই। বেশ কিছুদিন থেকে, সেটা গত 2 দিন আগে যে নতুনভাবে উনি বলেছেন সেটা নয়, বেশ কিছুদিন যাবৎ উনি ভারতীয় জনতা পার্টির নেতা, সরকারের মাননীয় মন্ত্রীগণ এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উনি যে ভাষায় আক্রমণ করেন, অন্ততপক্ষে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে এইভাবে শালীনতার মাত্রাকে অতিক্রম করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি তিনবার আমাদের এই বিধানসভা সমষ্টি, অত্যন্ত সম্মানজনক উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে 3বার উনি বিধায়ক নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। আর 3বারের বিধায়ক হয়ে উনি বিশেষত কিছু কিছু সভা সমিতিতে আর সাংবাদিক বৈঠকে যে শব্দ বা যে ভাষার উনি প্রয়োগ করছেন, অত্যন্ত দুঃখ হয়। ওই শব্দগুলো সাংবাদিক বৈঠকে পুনরুত্থাপন করব, আমি ওই দৃশ্যটা দেখাতে যাচ্ছি না, কিন্তু ওনার কাছে অন্ততপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, শুধু উনি নন, যে কোনো সরস্বতী বিদ্যানিকেতনে রজত জয়ন্তী পূর্তি উদযাপন উপলক্ষে সংহতি উৎসব আয়োজন করা হয়। বুধবার জেলা গ্রন্থাগারে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ রমেন ডেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই বরণ করে নিচ্ছেন ডক্টর গীতা সাহা মহোদয়া, সহসভানেত্রী, বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন সমিতি, তৎসঙ্গে প্রাক্তন অধ্যক্ষা, রবীন্দ্র সদন গার্লস কলেজ।
অন্যান্য অতিথিদের একটু আগে প্রকৃতি অভিযানের মাধ্যমে আমাদের সংগঠন উৎসবের সূচনা হয় আমাদের মুখ্য অতিথি শ্রী রমেন্দ্র মহাশয়ের উপস্থিতি। এই সংগঠন উৎসব আমাদের রজতজয়ন্তী উৎসব যে চলছে তার একটি অঙ্গস্বরূপ। সরস্বতী বিদ্যালয় করিমগঞ্জ আজ 25 বছরের পার হওয়ার পর রজতজয়ন্তী উৎসব আয়োজিত। 1997 সালে যে এই সবাই জানে আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের যুগে প্রতিষ্ঠিত দেশ। সেটার পিছনে কারণটা হচ্ছে কি, আমাদের দেশে এত ভাষা, এত সংস্কৃতি, এত ভিন্নতা পৃথিবীর আর কোথাও নাই। 22টা আমাদের রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, সংবিধান স্বীকৃত ভাষা, প্রায় 19,600 আমাদের ভাষা আছে। তো বিশ্বের আর কোনো জায়গায় এত ভাষা, এত সংস্কৃতি, এত সভ্যতা নেই। বিশেষ করে আমি মনে করি